হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রিসেন্টলি ইন্ডিয়ান হাই কমিশন মেডিকেল ভিসার ক্ষেত্রে একটা প্রজ্ঞাপন জারি করেছে, যেটা যারা মেডিকেল ভিসা করবে তাদের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ। প্রজ্ঞাপনটা ঠিক এমন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে FRRO এর অনুমতি নিতে হবে। FRRO এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং এতে করে ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা জারি হতে পারে। যারা নতুন এখন মেডিকেল ভিসা করবেন, অবশ্যই আগে থেকে আপনি যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তারপর আপনি যখন মেডিকেল ভিসা জমা দিবেন তখন অ্যাপয়েন্টমেন্টের কপি সাথে জমা দিবেন। এরপর আপনি যখন ভিসা পাবেন, ভিসাতে আপনার সেই হসপিটালের নাম উল্লেখ থাকবে। এরপর আপনি যখন ইন্ডিয়াতে যাবেন অবশ্যই সেই হসপিটালে ডাক্তার দেখাবেন। যে হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আমি বারবার বলতেছি, যে হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি ইন্ডিয়াতে যে অবশ্যই আগে সেখানে ডাক্তার দেখাবেন। এরপর আপনি অন্য যে কোনো হসপিটালে আপনি ডাক্তার দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন কোনো কারণে আপনি দেখাতে পারতেছেন না, আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যদি কোনো কারণে আপনি সেখানে ডক্টর না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে যে আগে FRROর মাধ্যমে আপনি হসপিটালটা চেঞ্জ করবেন। FRROতে চেঞ্জ করতে গেলে আপনার কি করতে হবে? প্রথমে আপনি ইন্ডিয়াতে যে হসপিটালে নতুন করে ডক্টর দেখাবেন সেখানকার সেই হসপিটালের একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তারপর অনলাইনে FRROতে আপনি অ্যাপ্লিকেশন করবেন হসপিটাল চেঞ্জের জন্য। হসপিটাল চেঞ্জের পারমিশন দিবে, এই কপিটা অবশ্যই আপনি সাথে রাখবেন। এরপর আপনাকে পারমিশন দেওয়ার পরে আপনি সেই হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আপনি বাংলাদেশে অ্যাজুয়ালি চলে আসবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই কাজটা না করে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে না দেখিয়ে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে যদি চলে আসেন, পরবর্তীতে যখন আপনি ভিসা করতে যাবেন আপনার কিন্তু ভিসা না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। শুধু ভিসা পাবেনই না, বরং আপনি কিন্তু 43 নম্বর পেজে অ্যাপ্লাইড সিল পেয়ে যাবেন। তাই খুবই সাবধান। অ্যাপ্লাইড সিল পাওয়া মানে কিন্তু আপনি ব্ল্যাক লিস্টে পড়ে গেলেন, ইন্ডিয়াতে আর কখনো প্রবেশ করতে পারবেন না। তাই মেডিকেল ভিসার ক্ষেত্রে আমরা খুব সাবধানতার সাথে মেডিকেল ভিসা করব, যাতে এই ধরনের কোনো সমস্যায় না পড়ি। আর যদি খুবই সমস্যা হয় অবশ্যই FRROর মাধ্যমে আপনি আপনার হসপিটাল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হসপিটাল চেঞ্জ না করে আপনি ট্রিটমেন্ট নিয়ে দেশে আসবেন না। আর এটা যদি না করে থাকেন তাহলে কি হবে? আপনি পরবর্তী যখন ভিসা নিতে যাবেন আপনাকে 43 নম্বর পেজে আপনাকে অ্যাপ্লাইড সিল দিবে। আর অ্যাপ্লাইড সিল দেওয়া মানে আপনি 5 থেকে 10 বছর আপনি ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি, আপনি কখনোই ভারতে আর 5-10 বছরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আর বর্তমানে আর কারা অ্যাপ্লাইড সিল বেশি পাচ্ছে? যারা ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করতেছে তারা কিন্তু অ্যাপ্লাইড সিল পাচ্ছে। আগে আমরা কি ভিসা জমা দিলে ম্যাক্সিমাম আপনার ভিসা পেয়ে যেতাম, কিন্তু এখন ইন্ডিয়ান হাই কমিশন খুব স্ট্রিক্টলি পেপারগুলো দেখতেছে। কোনোরকম কোনো ফেক ডকুমেন্ট পেলে তাকে তো ভিসা দিচ্ছে না, বরং অ্যাপ্লাইড সিল দিয়ে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে। তো সবাই আমরা সাবধান, আমরা স্বচ্ছ ডকুমেন্ট দিয়ে আমরা এখন ইন্ডিয়ান ভিসা নিব এবং ইন্ডিয়া ভ্রমণ করব। বিশেষ করে দুটো জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলো কখনো আপনি ফেক দিবেন না। এই জিনিসগুলো ওরা খুব বেশি দেখে। একটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট, আর একটা হলো আপনার এনওসি বলতে আপনি কি কাজ করেন তার প্রফেশন প্রুফ, মানে আপনি কি কাজ করেন তার যে একটা সার্টিফিকেট, এটা কিন্তু তারা দেখে। এবং তাই এই জিনিসগুলো কখনোই ফেক দিবেন না, একদম স্বচ্ছ ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিবেন। আশা করি আপনার ভিসা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।